কলেজে মাথায় রাখতে হবে এবং চৌধুরী বাড়ির পয়েন্ট আছে বড় অটোগুলো, কারণ বড় অটোগুলোর স্পেসটা এত বেশি নাই, এটা প্রাইভেট কার থেকে 550 মতো ছোট বড় নানা রকমের ইন্ডাস্ট্রি। এটাই চাইবো, আমরা একসাথে কাজ করবো এবং এই শহরটাকে সুন্দর। 550 মতো ছোট বড় নানা রকমের ইন্ডাস্ট্রি, সবই এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করি। এখানে যে ইন্ডাস্ট্রিগুলি আছে, নিটিং ফ্যাক্টরি আছে, অ্যাক্সেসরিজ আছে, প্রিন্টিং আছে, গার্মেন্টস আছে। তো এইগুলির মধ্যে আপনি দেখেন ওখানে বের হলে পরে আপনি একটু নোট করেন, কলাবাগান একটা স্পট আছে, এই আপনার কি ওইটা ওই আর ফায়ার সার্ভিসের পাশে কলাবাগানের একটা গেট আছে, এইটা একটা স্পট। আর একটা ভাঙ্গা ক্লাব, বিসিকের 1 নম্বর রোড গেট দিয়ে বের হলে পরে এখানে ভাঙ্গা ক্লাব। আর ওই দিকে আপনার ওই ব্রিজটার পরে এই কিছু জায়গার মধ্যে আপনার প্রতিনিয়ত এখানে শ্রমিকদের টাকা পয়সা মোবাইল ছিনতাই হইতেছে। বৃহস্পতিবার অনেকে টাকা পায়, বেতন পায়, উইকলি বিল পায়, পাইলে ওই দিন ছিনতাইটা বেড়ে যায়। তো এই জায়গাগুলির মধ্যে আমার মনে হয় একটু যদি সন্ধ্যার পরে বিশেষ করে একটু পুলিশের থাকে, তাহলে আমার মনে হয় এই জায়গাটা কন্ট্রোল হইতে পারে। তারপরে কিছু সন্ত্রাসী ছিনতাইকারী ওখানে আছে। রিসেন্টলি আমার বিসিকের আমাদের একটা সিকিউরিটি গ্রুপ আছে খুব স্ট্রং, এই সিকিউরিটির 2 জনকে এমন মারছে কিছু সন্ত্রাসী, মেরে তাদের অনেকদিন হাসপাতালে ছিল। এটা মামলা হয়েছে, মামলার পরে মামলার যে আয়ু, সেই আয়ুকে প্রায় দেখা যায় ওই যাদের বিরুদ্ধে মামলা, যাদেরকে ধরবার জন্য বলা হয় তাদের নিয়ে সেই আয়ু আড্ডা দেয়। তো মজিবুল্লাহ কি ওই আয়ুর নাম সাব ইন্সপেক্টর। তো আমি ওসি সাহেবকে আমি ফোন করে একদিন জানাইছি, আপনার এই আয়ুকে জিজ্ঞেস করেন তার ওদের সাথে কি সম্পর্ক। তো এই বিষয়গুলো আমার মনে একটু যদি আপনারা দেখেন, তাহলে আমার মনে হয় এই আরেকটা বলেছেন যে সমাজে আমাদের যে মাদকের যে বিষয়টা, এইটা অন্যতম কারণ এই ধরনের এই ছিনতাই যা কিছু অপকর্ম হয়। তো এই ক্ষেত্রে আমাদের মানে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সমাজে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে আপনারা একটু প্রতিরোধে নামেন, মহল্লার এলাকার মানুষদেরকে নিয়ে আপনারা প্রতিরোধে নামেন। কারণ আমার মনে আছে আমি যখন এই আমলাপাড়াই তো বড় হয়েছি, আমি ছোটবেলা থেকে স্কুল কলেজ এখান থেকে আমি বড় হয়েছি। আমাদের সময় আমরা নিজেরা মহল্লার মধ্যে আমরা একটু আপাতত আমি একটু স্টাডি করি, শহরটাকে একটু স্টাডি করি প্রথমে, যেহেতু আমি নতুন এসেছি, আমার টিম আছে, ওদের স্টাডি আছে, ওদের কাছ থেকে শুনবো। আমি একটু মানে কি বলে যে অ্যাডভান্স একটু জানিয়ে রাখবো, একটু রিকোয়েস্ট করে রাখবো, যদি এইসব জায়গাগুলো আপনারাও বলেছেন, যদি এইসব জায়গাগুলো আরেকটু অগমেন্ট করতে হবে, অ্যানাউন্স করতে হয় সাপোর্টটা, একটু আমি চাইবো। ঠিক আছে, আগে একটু আমাকে স্টাডি করার সময় দেন, হয়তো কিছুদিন পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। আমাদের এই জায়গাগুলো করা দরকার, আপনার সহযোগিতা দরকার। কি হয়েছে আপনার? এগুলো একটা ক্লাস আছে ফ্রড, ঠিক আছে, একটা গোষ্ঠী আছে এটা ফ্রড করে, আর আরেকটা গোষ্ঠী আছে হয়তো বা আপনাকে এখন রিসেন্ট যারা ইমার্সড মানে নেতা বলে নেই, একটা গ্রুপ আছে, তারাও আপনাকে এই ধরনের ফোন টোন করবে। তো বিষয়ে আপনাদের আসলে হবেন না, ভয় পাবেন না, মানে বিচলিত হবেন না। আপনাদের প্রথম কাজ হলো সাথে সাথে আমাদেরকে জানিয়ে রেখে, আমাদের থানার ওসিকে একটু জানিয়ে রেখে, অথবা আমি একটা এইসব বিষয় এর জন্য আমি একটা টিম করে দিব, আমার টিম আছে অলরেডি, এবং এখানে আপনাদের সাথে নেতারাও আছেন, পলিটিক্যাল লিডারশিপও আপনাদের লিডারশিপের অংশ, তারা আপনাদের সাথে একসাথে কাজ করেন। এবং ঘুরে ফিরে কিন্তু আসলে এটাকে কিছু মনে করার বিষয় না, আমাদের সমাজে এখন অনেক কিছু পলিটিক্যাল ছত্রছায়া হয়, এটা কেউ বলে, এটা বাংলায় অনেকে যে আমি দলের সদস্য, এবং আমি এটা বিশ্বাস করি। অ্যাকচুয়ালি আমি একটা শ্রদ্ধার সাথে বলি যে আসলে পলিটিক্যাল লিডারশিপ না থাকলে দেশ মুভ করা, মোবিলাইজ করা, দেশ কন্টিনিউ রান করানো এটা কঠিন। তো দিন শেষে দায়িত্ব পলিটিশিয়ানদের অনেক বেশি থাকবে, আবার এদের ভাঙিয়ে আবার লোকজনের সেটা করো। আমরা যারা পলিটিক্যাল লিডারশিপ আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, এই ধরনের ইয়েগুলো আপনাদের জায়গা থেকেও কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, এটা একটু আপনারা দেখবেন যারা ওইটার সাথে আছেন। আমরা তো আছি, আমাদেরটা হলো একেবারে ফাইনাল, কিন্তু প্রিভেন্টিভ বা ঘটনাগুলো যাতে বিস্তার না করতে পারে সেজন্য আপনাদের একটু দায় আছে, আপনারা একটু কাজ করবেন, আর আমরা আপনাদের সাথে থাকবো কাজ করার সময়। একটা কথা সঠিক বলেছেন আপনারা, এটা শুধু নারায়ণগঞ্জ না, আমি বলবো ঢাকাতেও এটা প্রকট আকার ধারণ করেছে।
মানে রাস্তায় ফুটপাতে ব্যবসা বাণিজ্য করার যে বিষয়টা, এটা আমি যে এলাকায় কাজ করে এসেছি ওখানেও আছে। আমার কেন জানা ব্যবসায়ীরা আমার পিছ ছাড়তেছে না আর কি, যে পুরান ঢাকার চক বাজার, মৌলভী বাজার, আমি ব্যবসায়ীদের তারাকেই কিন্তু এখানে আসছি। খুব আমি গত রোজার সময় থেকে শুরু করে তাদের সাথে খুব ক্লোজলি কাজ করেছি। তারা হ্যাপি কিনা জানি না, তবে কিছু কমপ্লিমেন্ট দিয়েছে যে এবার রোজায় নাকি তারা ব্যবসা বাণিজ্য করেছে নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে করতে পেরেছে, এরকম কিছু কমপ্লিমেন্ট আমি পেয়েছি। আমরা কিছু ছোটখাটো কিছু মেজার্স নিয়েছিলাম, এটা তাদের উপকার হয়েছে। তো ওখানেও ব্যবসায়ীরা জ্বালাতন করেছে, এখানেও আমার মনে হয় আমার কপালে আছে আর কি, দেখি কি হয়। জ্বালায়েন অসুবিধা নেই, এই জন্য এসছি এখানে। তো এটা আসলে সব জায়গায় একই অবস্থা। আগে তো ফুটপাতে ছিল, এখন এটা রাস্তা পর্যন্ত চলে এসছে। আমরা আপনাদের সহযোগিতা এবং অন্যান্য যারা আছেন সমাজের যে অংশরা, মানে যে বিভিন্ন কি বলে কমিউনিটির যে সকল পার্টরা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব এটা যাতে একটু আমরা ব্যবস্থা করতে পারি। আসলে আমরা তো রাস্তায় চলাচল করি, আমরাও অতিষ্ঠ আসলে, ঠিকই বলেছেন আপনারা। এটাই চাইবো, আমরা একসাথে কাজ করবো এবং এই শহরটাকে সুন্দর, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল শহর হিসেবে আমরা দান করাতে চেষ্টা করবো।